সিলেটের বিসিবি পরিচালনা পরিষদের সভা, সেখান থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার তামিম হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, একাধিক এজেন্ডা নিয়ে কিন্তু কিছুক্ষণ বাদই এই সিলেটে বসবে বিসিবির মহা গুরুত্বপূর্ণ বোর্ড সভা। আর এই বোর্ড সভায় কিন্তু মাত্র 2 জন পরিচালক সশরীরে উপস্থিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে আজকে বেলা 2টা থেকে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে এবং সেই সভায় আসলে বাকি যে 8 পরিচালক রয়েছেন তারা কিন্তু অনলাইনে যুক্ত হবেন। আর 2 জন আমিনুল ইসলাম বুলবুল সভাপতি এবং নাজমুল আবেদিন ফাহিম তারা কিন্তু সশরীরে এই বোর্ড সভায় অংশগ্রহণ করবেন। আমরা যেমনটা জানি যে আসলে এই বোর্ড সভা মহা গুরুত্বপূর্ণ, কারণ সামনে বিসিবির ইলেকশন, সেই ইলেকশনে আসলে কিভাবে ইলেকশনের রোড ম্যাপটা কিভাবে হবে ওইটা নিয়ে আসলে থাকবে মূল এজেন্ডা। এরপর বিপিএল নিয়ে হবে আলোচনা, কারণ বিপিএল আমরা জানি যে আসলে সামনে আমাদের জাতীয় নির্বাচন আছে, তার আগেই কিন্তু বিপিএলটা শেষ করার পরিকল্পনা করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। তো ওই বিপিএল এ আসলে কারা দল পাবে বা দলগুলা কিভাবে নিতে হবে, এবং দল নিতে হলে যেহেতু লম্বা সময়ের জন্য দল দেয়া হবে, সেই ক্ষেত্রে আসলে দল কারা পাবে এবং কিভাবে তাদের দেয়া হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে। এর বাইরে যদি আমরা বলতে চাই যে আসলে কিছুদিন আগে আসলে ডিপিএল এর ফিক্সিং এর যে বিষয়টি এসেছিল ওই বিষয়টি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে এবং যে ফিক্সিং এর ঘটনাটি ঘটেছে তার জন্য কিন্তু একটা সুপারিশ এসেছিল তার শাস্তির বিষয়, এবং ওই বিষয়টি নিয়েও কিন্তু এখানে আজকে তার ওই শাস্তির বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হবে। এর বাইরে যদি আমরা বলতে চাই যে সিলেটের ক্রিকেট নিয়ে সিলেটের যারা সংগঠক আছেন তারা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের কাছে বিভিন্ন ধরনের দাবি দাওয়া করেছেন এবং সিলেটের ক্রিকেটের জন্য তারা উন্নতির জন্য কিন্তু নানা ধরনের দাবি বুলবুলের কাছে জানিয়েছেন, এবং সেই দাবিগুলো যদি পর্যালোচনা করা যায় এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে সিলেটের ক্রিকেটের জন্য আমিনুল ইসলাম বুলবুল কি করবেন বা আসলে কোনো পরবর্তীতে যেমন আছে কিনা বা এই সিলেটের ক্রিকেটারদের উন্নতিতে বিসিবি কি ধরনের ভূমিকা রাখবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে। তো সিলেট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিসিবির পরিচালনা পরিষদের বোর্ড সভার আগে সবশেষ তথ্য।